ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2025 থেকে 15ই জুন 2025। রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে, তাই এই জ্যৈষ্ঠ মাসে রবি বিশ্ব রাশিতে অবস্থান করতে চলেছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই জ্যৈষ্ঠ মাসে কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব, যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না, ঠিক জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি, দেখুন এই ছকটি প্রস্তুত করেছি মে 2025-এর উপর। যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা 16ই মে থেকে 15ই জুন পর্যন্ত আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি আলোচনা করতে চলেছি। কিন্তু আপনাদেরও সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রবি অধিপতি গ্রহ এবং সেই রবি এই জ্যৈষ্ঠ মাসে ঠিক বৃষ রাশিতে আপনাদের কর্মভাবে অবস্থান করতে চলেছে। রবি এমনিতে অগ্নিকারক গ্রহ, এই যে রাশিতে অবস্থান করছে এই মাসে সেটি হচ্ছে পৃথ্বী এবং স্থির রাশি। ন্যাচারাল জোডিয়া এটি যেহেতু দ্বিতীয় ভাব, তাই জন্যেই খাদ্য গ্রহণের পরিপাটি এবং রাজকীয় মনোভাব কিন্তু থাকবে। চোখের উজ্জ্বল ভাব বৃদ্ধি পাবে। আর্থিক দিক দিয়ে সফলতা আসবেই বা আর্থিক পরিকাঠামো ভালো অতি অবশ্যই হবে। শিক্ষা ও জ্ঞানের দিকে ভালো হবে। বাক্যের মধ্যে অর্থাৎ কথাবার্তার মধ্যে তেজস্বিতা থাকবেই এবং সত্য কথা বলা এবং সত্য কথা শোনা এটা কিন্তু পছন্দ করবেই। যখন রবি ঠিক রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 26শে মে যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র, তাহলে শৌখিনতা রুচিবোধ কিন্তু চলে আসবে। অন্যকে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। কথাবার্তা ভালো হবে, খাদ্যে রুচিবোধ থাকবেই। এবং যেহেতু রবি ন্যাচারাল জোডিয়া যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং এই অধিপতি গ্রহ শুক্র যেহেতু ন্যাচারাল জোডিয়া দ্বিতীয় এবং সপ্তমপতি হওয়ার কারণে রবির অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে, সেই কারণে স্বামী ও স্ত্রীর সঙ্গে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য দেখা দিতে পারে। জাতক সামাজিকতা বজায় কিন্তু রাখবে। প্রত্যেক দিনের কাজের নতুন অভিজ্ঞতা কিন্তু লাভ করবেই। যেহেতু রবি রোহিণী নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই যে আমাদের চাষি ভাইরা রয়েছে, এই যে সোনার ফসল অর্থাৎ ধান, এই যে রহন এবং বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। যেহেতু রোহিণী নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে তখন কিন্তু এই যে আগে দেখবেন চাষি ভাইরা ধান করতেন, ছড়াতেন, ছড়িয়ে সেখান থেকে এখন ধান রোয়া তখন বপন করা হতো সে আগেকার সময়ে। এখন রুয়ে ধানগুলো বা সোনার ফসল তৈরি করত। রবি যখন এই নক্ষত্রে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে চাষি ভাইদের ক্ষেত্রে চাষ করার প্রবণতা তখন কিন্তু চলে আসবেই। রবি যখন মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 8ই জুন, তখন মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে রবি যেটা সমশালী এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বেই, বিলাস জাতীয় খাদ্য পছন্দ করবেই এবং মেজাজি হবে। অনেক সময় রাগ কন্ট্রোল করতে পারবে না এবং কর্মক্ষেত্রে সেই কারণে নিজের অস্তিত্ব বজায় রাখতে না পারার কারণে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আর্থিক দিক দিয়ে ভালো উপার্জন কিন্তু হবে। হঠাৎ অর্থ আসতে পারে এবং বিদ্যাক্ষেত্রে আশানুরূপ ফল সেই মতো কিন্তু মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে পাবে না, ফলে বাধার সৃষ্টি হবে। এইখান দিয়ে ঠিক বুধও কিন্তু 3টে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে। জাতক
বুধের নক্ষত্রে যখন বুধ এখানে জাতক খাদ্যরসিক, কথাবার্তায় যুক্তি থাকবে, তবে অসুস্থতার কারণে ভুল ওষুধ সেবনে ক্ষতি হতে পারে, সে বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন। বিদ্যার প্রতি অনুরাগ, মিষ্টি জাতীয় খাদ্য খাবার প্রবণতা বা পছন্দ করবে। শ্বশুর বাড়ি থেকে অশান্তির ভয় কিন্তু থাকবেই এবং ইঞ্জিনিয়ারিং লাইনের উপর উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি হবে। বুদ্ধি ও শক্তি ব্যয়ে অর্থ উপার্জন ভালো হবে। গোপন উপায়ে সম্পদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। এইগুলি হচ্ছে বুধ এই জায়গায় থাকার কারণে ঠিক 24শে মে থেকে 6 পর্যন্ত বুধও কিন্তু ফল দান করার ক্ষমতা থাকবেই। রবি যেহেতু আপনাদের কর্মভাবে, রবি কিন্তু গোচরে শুভ ফল কিন্তু নিয়ে আসে দশমভাবে, এবং কর্ম লাভের যোগও কিন্তু নিয়ে আসে যদি জন্মকালীন রবি যদি আপনাদের যার শুভ রয়েছে তাদের ক্ষেত্রে, বা আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি, দায় দায়িত্ব বৃদ্ধি এবং উচ্চ কাজে প্রতিষ্ঠা কিন্তু আনে, মূল্যবান দ্রব্য লাভ অতি অবশ্যই কিন্তু করায়। এবং সবথেকে বিশেষ করে দেখবেন এই যে দেখুন, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন, ভাদ্র মাসে যখন যারা জন্মগ্রহণ করেছেন দেখবেন তাদের রবি কিন্তু আপনাদের রাশিভাবেই কিন্তু রয়েছে, এবং আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদেরও ক্ষেত্রে দেখবেন কন্যা রাশিতে কিন্তু রবি অবস্থান করছে, এবং মাঘ মাসে যারা জন্মগ্রহণ করেছেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা তাদের রবি কিন্তু অবস্থান করছে ঠিক মকর রাশিতে। মকর রাশি সাপেক্ষে রবি এখন গোচরে ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে, এবং যেহেতু আপনাদের রাশিভাব থেকে কর্মভাবে এবং ঠিক এ থেকে নবমভাবে, কন্যা রাশি থেকে নবমভাবে কিন্তু অবস্থান করছে। এই যে জায়গায় এই তিনটে জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বিশেষ করে ভাদ্র, আশ্বিন এবং মাঘ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে যেহেতু রবি এই জায়গায় প্রবেশ করেছে গোচরে, তাদের ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল কিন্তু আনবেই। দেখবেন কাজকর্মের উন্নতি, কর্মলাভের যোগ, ভাগ্যের উন্নতি এবং সন্তান লাভের যোগ, বা সন্তানরা কর্মের জায়গায় প্রবেশ করা বা তাদের উন্নতি, সাফল্য ইত্যাদি ইত্যাদি এই জায়গায় যারা জন্মগ্রহণ করেছে যে সকল জাতক জাতিকারা এই মাসের ক্ষেত্রে তারা কিন্তু শুভ ফল রবি কিন্তু প্রদান করবে, জন্মকালীন যদি রবি শুভ থাকলে। ঠিক বুধও কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান করছে দশম এবং একাদশ ভাব দিয়ে কিন্তু থাকবেই। এখানে তার আগেই নবমভাবে থাকছে, নবম, দশম এবং একাদশভাবে গোচরে বুধও কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং আর্থিক উন্নতি, যেহেতু আপনাদের ক্ষেত্রে বুধ মানে অর্থপতি, এবং সেই কারণে এখানে আর্থিক উন্নতি কিন্তু ঘটাবেই। নবমভাবে ভাগ্যভাবে ভাগ্যের উন্নতি সৌভাগ্যশালী করাবেই, এবং রবির সঙ্গে যেহেতু বুধের যুক্ত হচ্ছে, যেহেতু রাশিপতি বা লগ্নপতির সঙ্গে অর্থপতির যোগ হচ্ছে, তাহলে সেখানে নিজের চেষ্টায় নিজের উপার্জনে আর্থিক উন্নতি সৌভাগ্যশালী করবেই। এবং বৃহস্পতি যেহেতু অর্থ ডিপার্টমেন্টটা বৃহস্পতির আন্ডারে, সেই কারণে বৃহস্পতির সঙ্গেও কিন্তু 7ই জুন থেকে বৃহস্পতি কিন্তু যুক্ত হচ্ছে, সেখানেও কিন্তু শুভ ফল আনার জায়গা কিন্তু সফলতা আনবেই। আর্থিক উন্নতি বা শেয়ার মার্কেট, ফাটকা, লটারি যেখান থেকেও অর্থের জায়গাটা বাড়াবার চেষ্টা করবে। সবথেকে বিশেষ করে যখন বুধ এই দুই জায়গায় থাকছে, অর্থাৎ রবির সঙ্গে যুক্ত অবস্থায়, বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায়, আর আপনাদের থেকে ঠিক তৃতীয়ভাবে যেহেতু গোচরে কালীন কোনো গ্রহ যখন অবস্থান করছে না, তাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট এবং সৌভাগ্যশালী অতি অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসটার ক্ষেত্রে রয়েছেই। এবং সবথেকে বিশেষ করে যখন একাদশভাবে বৃহস্পতি আপনাদের গোচরে অবস্থান করছে, এই যোগটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আনবেই। কারণ একাদশভাবে সন্তানের কারণে গর্ব অনুভব এইগুলো কিন্তু আনবেই। আর্থিক উন্নতি, বিবাহের যোগ, সম্পত্তির যোগ এবং ব্যবসায় আয় বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি এবং গৃহে সুখ শান্তি এগুলো কিন্তু থাকছেই। সবথেকে বিশেষ করে যখন বুধ এই জায়গায় আসবে, তখন বুধ আসার সঙ্গে সঙ্গে যেহেতু আপনাদের বৃহস্পতি শুভকারক গ্রহ,
বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি হলেও পঞ্চমপতি হওয়ার কারণে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। যেহেতু যখনই আসবে বুধের সঙ্গে দ্বিতীয় পতির সঙ্গে যখন কানেক্টেড হবে বৃহস্পতির, তখন কিন্তু শেয়ার লটারি ফাটকা থেকে অর্থ আনার জায়গাটা কিন্তু আপনাদের এনে দেবে বুধ এখানে যতদিন অবস্থান করবে। কারণ বৃহস্পতি আপনাদের অতিথি হিসাবে 1 বছর এখানে অবস্থান করতে চলেছে। হ্যাঁ, বৃহস্পতি জন্মকালীন যার শুভ রয়েছে তাদের ক্ষেত্রে এই পাওয়ার যোগগুলো কিন্তু আনবে, এটা কিন্তু মাথায় রাখবেন দর্শক বন্ধু। কারণ যেহেতু দ্বিতীয় পতি পঞ্চম পতির সঙ্গে যুক্ত হওয়া, লাভ স্থানে লাভভাবে বসে থাকা, এবং যেহেতু পঞ্চম ভাবের উপর দৃষ্টি অষ্টম পতি হিসেবে ফাটকা লটারি, অপ্রত্যাশিত অর্থ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি যোগ বৃহস্পতি এই ক্যাটাগরি প্ল্যানেট সে কিন্তু আনার জায়গাটা কিন্তু করবে। কিন্তু যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা, তাহলে কিন্তু শেয়ার বলুন লটারি বলুন সেখান থেকে কিন্তু অশুভ জন্মকালীন যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আনবে না। এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রেও শুভকারক গ্রহ, যেহেতু ভাগ্যপতি গ্রহ মঙ্গল এখানে ভাগ্যপতি গ্রহ এখানে ঠিক 6 পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করবে। 6 পরে আপনাদের লগ্ন বা রাশিভাবে আসবে। দ্বাদশ বা রাশি বা লগ্নভাবে মঙ্গল কিন্তু সেরকম শুভ ফল কিন্তু আনতে পারে না। দ্বাদশ ভাব বা লগ্নভাবে দাম্পত্য জীবনে মনোমালিন্য এবং কলহ বিবাদ এবং বিশেষ করে অপরের পার্টিদের সঙ্গেও সন্দেহ প্রবণতা এবং কলহ বিবাদ এগুলো কিন্তু নিয়ে আসেই মানসিক অশান্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু এই জায়গাতে অবস্থান করে। কিন্তু যখনই মঙ্গল দেখবেন দ্বাদশভাবে থাকার জন্য এগুলো তো প্রদান করবে। তবে যাদের জন্মকালীন মঙ্গল যদি এই জায়গায় থাকে, অর্থাৎ ঠিক মকর রাশিতে, সেখানে তুঙ্গস্থ অবস্থায় জন্মকালীন যার ছিল এখন নিচস্থ হলো, তারা কিন্তু শুভ ফল কিন্তু কিছুটা হলেও পাবে। বা যাদের মঙ্গল জন্মকালীন থার্ড হাউসে ছিল, সিংহ রাশি বা সিংহ লগ্নে যা থার্ড হাউসে এমনিতে শুভ ফল প্রদান করে, এখন এই জায়গা থেকে এই জায়গায় দৃষ্টি দেবে, তাহলে কিন্তু মঙ্গল বর্তমান এই জায়গায় কিছুটা হলেও শুভ ফল আপনাদের কাছে প্রদান করবে। বা অনেকের ক্ষেত্রে শুভ ফল ভালোই নিয়ে আসার বা অতি শুভ ফল নিয়ে এসে দিতে পারে। এবং মঙ্গল যখনই এখানে কেতুর সঙ্গে যুক্ত হবে, তখন কিন্তু আবার কেতু মঙ্গল এবং রাহু আপনাদের ঠিক রাশির সপ্তমভাবে গোচরে প্রবেশ করেছে। এবং সপ্তমভাবে প্রবেশ করার জন্য আপনাদের কিন্তু তক্ষ কালসর্প যোগের আন্ডারে আপনারাও কিন্তু এখন বর্তমানে রাহু 19শে মে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই জায়গায় কিন্তু আপনাদের সৃষ্টি হচ্ছে। এবং লগ্নভাবে কেতু এবং মঙ্গল প্রবেশ করবে জুন মাসের 7 তারিখে। এই মঙ্গল সঙ্গে রাহুর যুক্ত হওয়া এবং তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি কিন্তু অষ্টম ভাবের উপরে থাকছে এবং রাহুর দৃষ্টি তৃতীয় এবং লাভ ভাবের উপরে থাকছে, মানে 3, 8, 11 যুক্ত হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি এবং রাহুর যে যোগ, ওটাকে আমি পরে আলোচনা করছি। তবে এই জায়গায় সাধারণত যখনই যুক্ত হবে রাহু সপ্তমভাবে, রাহু কিন্তু শুভফল আনতে পারে না। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল কেতু যুক্ত অবস্থায় 6 থেকে বিশেষ করে 29শে জুলাই পর্যন্ত এই জায়গায় যতদিন মঙ্গল থাকছে, কারণ রাহু এই জায়গায় 1.5 বছর বা 18 মাস অবস্থান করতে চলেছে। এবং এই জায়গায় যখন থাকছে 29শে জুলাই, ওই সময় যাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে গেলে বিবাহিত জীবনে, রাস্তাঘাট দিক দিয়ে এবং রোগের দিক দিয়ে নানান সমস্যার সৃষ্টি করার জায়গাটা কিন্তু আসতে পারে। এবং ভালোর চাইতে সপ্তমভাবে রাহু কিন্তু মন্দ ফলই কিন্তু বেশি দেয়। সন্দেহ প্রবণতা, মন্দ কর্ম করায় এবং প্রচুর মন্দ কর্ম করে প্রচুর অর্থ কিন্তু এনে দেয়। তার সঙ্গে সঙ্গে সঞ্চয় কিন্তু দেয় না। যে কোনো কারণে দেখবেন রাহুর মধ্যে কি হচ্ছে, চণ্ডালকারক গ্রহ, ভোগ লালসা এইগুলো কিন্তু বৃদ্ধি করালো, নিজেই কিন্তু আবার টাকা অর্থ নিয়ে আসার সঙ্গে সঙ্গে নিজেই কিন্তু এই অর্থগুলোকে শেষ করে দেয়। সেই কারণে সপ্তমভাবে যেহেতু অবস্থান করলো আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি থাকছে, মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে, রাহু আবার শনির সঙ্গে যুক্ত হচ্ছে। এই সময় হয়তো অনেকের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতি, এখন শনিকে রিপ্রেজেন্ট করায় ষষ্ঠপতি, তাহলে রোগের কারণে নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা বা বিশেষ করে
সমস্যা আনতে পারে, রাস্তাঘাট সতর্কতা, ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল জব এগুলো দিতে পারে, এবং সবথেকে মন্দ কর্ম করার জায়গাটা কিন্তু নিয়ে আসার চেষ্টা কিন্তু করেই, কারণ মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তখন ভাগ্য বিড়ম্বনা অনেকের ক্ষেত্রে কিন্তু দিতে পারে। এই বিষয়ে সতর্কতা অবলম্বন, এইটুকু বলতে পারি। কেতু এখানে অবস্থান করছে। কেতু কিন্তু যদি জন্মকালীন দেখবেন অশুভ থাকলে এই লগ্নে প্রবেশ করার জন্য দেখবেন পিতামাতার দিক দিয়ে কিন্তু শুভ ফল কিন্তু পাবে, তারা গৌরব এবং যশ বৃদ্ধি করে। অনেকের ক্ষেত্রে এই জায়গায় অবস্থান করলে কেতু সাধারণত দূর ভ্রমণ করায় এবং কাছে পিঠে ভ্রমণ করায়, এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসে। তবে রাশি বা লগ্নভাবে অবস্থান করা মানে কেতু এখানে রাশি মানে চন্দ্রের সঙ্গে বসে যাওয়া, চন্দ্রকে কিছুটা হলো পীড়িত করে, মানে রাশিকে পীড়িত করবেই। সেই কারণে এখানে কেতু কিন্তু দুর্বল ফল প্রদান করে থাকে। কিন্তু মঙ্গল ভাগ্যপতি হিসেবে আপনাদের রাশিভাবে ঢুকলো যেহেতু শুভ ফল কিন্তু আনবে, কিন্তু রাহু যুক্ত হওয়ার কারণে কিছুটা হলেও যদি জন্মকালীন যার অশুভ থাকলে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে। এবং তাছাড়া আপনাদের অষ্টম ভাবে কিন্তু এখন গোচরে প্রবেশ করে গেছে শনিদেব। শনিদেব অষ্টমে প্রবেশ করলে গোচরে কিন্তু শুভ ফল কিন্তু আনতে পারে না, এই কথা দর্শক বন্ধু আপনারা কিন্তু মাথায় রাখবেন। সেই কারণে আপনাদের রাশি বা লগ্নের ঢাইয়া শুরু হয়ে গেছে 29শে মার্চের পরে। তবে ঢাইয়ার ফল এই মুহূর্তে আমার মতে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই, কারণ যেই অষ্টমভাবে থাকলে এই যে দ্বিতীয় এবং তৃতীয়ভাবে আপনাদের রাশির মানে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই দ্বিতীয় এবং তৃতীয়ভাবে কোনো গ্রহ কিন্তু গোচরে অবস্থান করছে না। সেই কারণে ঢাইয়ার যে কুফল অতটা কিন্তু পাবেন না। যখনই দেখবেন গোচরে আপনাদের ক্ষেত্রে এই জায়গায় দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে কোনো গ্রহ যখন অবস্থান করবে তখন ঢাইয়ার কুপ্রভাব কিন্তু আপনারা পাবেন জোরালো মাত্রায়। তবে এই সময় কিছুটা হলো শুভ ফল কিন্তু শনিদেব দেবে, অতটা প্রকোপ ফলটা দেওয়ার জায়গাটা কিন্তু দেবে না। নাহলে কিন্তু যেহেতু দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি রাখছে তৃতীয় ভাব, তাহলে ভাই বোন আত্মীয় পরিজন অর্থ পরিবার নানান দিক দিয়ে সমস্যা আনতে পারে কিন্তু শনি। এবং শুক্র কিন্তু অষ্টমভাবে গোচরে আপনাদের ক্ষেত্রে যেহেতু কর্মপতি অষ্টমভাবে থাকলেও এখানে 31শে মে পর্যন্ত অবস্থান করবে, ঠিক মীন রাশি থেকে 1 জুন প্রবেশ করবে মেষ রাশিতে। এখানে অষ্টমভাবে নবমভাবে যখনই থাকুক না কেন শুক্র কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং শৌখিন উদার এবং গুণী ও পরিশ্রমী কাজকর্মের উন্নতি ভাগ্যের উন্নতি কিন্তু ঘটাবেই, যেহেতু নবমভাবে যখনই যাবে তৃতীয় পতি তৃতীয় ভাবের উপর দৃষ্টি রাখবে এবং আশাতীত লাভ উচ্চ শিক্ষায় সাফল্য গবেষণামূলক যারা কাজকর্মে রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য কিন্তু আনে। এটা কিন্তু মাথায় রাখবেন যে অষ্টমে শুক্র অবস্থান করছে বলে শুভ গোচর চলাকালীন শুভ ফল কিন্তু এনে দেয়। এবং যেহেতু তুঙ্গস্থ অবস্থায় এখানে 31শে মে পর্যন্ত থাকবে, ভাগ্যস্থানে যাবে কর্মপতি হিসেবে, কর্মের উন্নতি এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু করবেই। তবে একটা কথা আমি আপনাদের বলতে পারি, এই মাসের ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশি বা লগ্নপতি আপনাদের কর্মস্থানে জ্যৈষ্ঠ মাসে অবস্থান করছে ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে, কর্মের জায়গাটা অনেকের ক্ষেত্রে লাভ অতি অবশ্যই কিন্তু আনবে এবং আর্থিক উন্নতি ন্যাচারাল জোডিয়া যেহেতু দ্বিতীয় ভাব, বাকশক্তির জায়গায় সত্য কথা বলা সত্য কথা শোনা এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আর্থিক উন্নতি কিন্তু ঘটাবেই এবং উচ্চ কাজে মানে যারা কাজকর্মে যুক্ত আছে তারা হয়তো প্রমোশন পেয়ে উচ্চ জায়গাটা যাওয়ার আনতে পারে বা প্রমোশনের জায়গাটা কিন্তু দেওয়ার সম্ভাবনা এই জায়গায় কিন্তু আনতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে, অনেকের ক্ষেত্রে দেখবেন যাদের শনির দশা আরম্ভ হয়ে গেছে বা শনির অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কুপ্রভাব কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন, সেটা কিন্তু মাথায় রাখবেন। তবে যারা কুপ্রভাব পেতে চলেছেন বা বাধা বিপত্তি যারা পাবেন তারা কিন্তু বিশেষ করে যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তম পতি শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, দিন রাত উনি কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না, সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং
হরে কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে এবং 4 যুগের 4টি যুগধর্ম থাকলো, এই যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। সেই কারণে যখনই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন দেখবেন শনিদেব অনেকটাই সন্তুষ্ট হবেন এবং কর্মফলদাতা দণ্ডদাতা, সেই কারণে অনেকটাই হয়তো আপনাদের ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু লাঘব করতে পারে। এটি আপনারা করার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে ভালো। যদি না আপনারা পারেন, যারা রাত্রিতে দুধ সেবন করেন, দুধের সঙ্গে অতি অবশ্যই জল মিশিয়ে তবেই কিন্তু দুধ সেবন করতে পারেন। যদিও মনে করেন আপনারা যখন স্নান করেন কাঠের পিঁড়ির মধ্যে বসে আপনারা স্নান করার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ প্রভাব কিন্তু আসবেই। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।